ফাইনালে উঠে হাসছে রিয়াল, কাঁদছে বায়ার্ন। শুধু কাঁদছেই না, রাগে ক্ষোভে ফুঁসছে। রেফারির বিরুদ্ধে তাদের যত অভিযোগ। ফুটবলার থেকে কোচ সবার চোখে ভিলেন রেফারি আর তার সহকারী, যে কিনা অফসাইডের বাঁশি বাজিয়ে তাদের শেষ আশাটুকু কেড়ে নিয়েছে। বয়স তার ৩৪, জীবনের ২৪ বছর কাটিয়ে দিয়েছেন বায়ার্ন মিউনিখে। থমাস মুলারের কষ্টটা সবচেয়ে বেশি ম্যাচ শেষে যা ক্ষোভ হয়ে ঝরেছে। দুঃখজনকভাবে মাদ্রিদে এটা প্রায়ই হয়। ২০১৭ সালেও আমাদের সঙ্গে এমন ঘটেছে। রোনালদো ২ গোল করেছিল, তবে সেটা VAR আসার আগের কথা। চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় সেমিফাইনালের ইনজুরি টাইম ৯ মিনিটের ২-১ গোলে পিছিয়ে বায়ার্ন খেলা গড়ালো ১৩ মিনিট পর্যন্ত। শেষ মিনিটে রেফারির সিদ্ধান্ত বিতর্কিত আর আলোচিত করল ম্যাচটাকে। ৮৪ মিনিটে বদলি হয়ে নামা মুলারের হেড থেকে গোল করেন ডিলিক্ট, কিন্তু তার আগেই অফসাইডের পতাকা তোলেন সহকারী রেফারি, বাঁশি বাজান রেফারি। তাতেই আর VAR এর সহযোগিতার সুযোগ মেলেনি। শেষ মিনিটে এভাবে বাঁশি বাজানো আমার মনে হয় এটা বড় ভুল। অফসাইড হয়েছে কিনা আমি জানি না, সেটা VAR পরীক্ষা করতে পারে, কিন্তু এটা পরীক্ষা করে না দেখলে বুঝলেন কিভাবে? এটা লজ্জার। ম্যাচ শেষে দাবানলের মতো ছড়িয়ে পড়েছে বিষয়টি। বায়ার্ন ভক্তরা তো বটেই, ডাগ আউট হয়ে ড্রেসিং রুম আর সংবাদ সম্মেলনেও যা গড়িয়েছে। সর্বনাশার সিদ্ধান্ত নিয়েছেন সহকারী রেফারি ও রেফারি। এই সিদ্ধান্তের কারণে বিশ্বাসঘাতকতার শিকার হয়েছি বলে মনে হচ্ছে। মাঠে আমরা সবটুকু দিয়েছি, ফাইনালের খুব কাছে পৌঁছেও গিয়েছিলাম, কিন্তু এখন রিয়াল মাদ্রিদকে শুভকামনা জানাতে হচ্ছে। ডিলিক্টের দাবি, ম্যাচ শেষে দুঃখ প্রকাশ করেছেন সহকারী রেফারি, আর সেটা যেন আরও উস্কে দিয়েছে বাভারিয়ান কোচকে। রেফারি সাইমন মার্চিনিয়াককে রীতিমতো ধুয়ে দিয়েছেন। রিয়াল কোচ অবশ্য ডাগ আউটের মতো সাংবাদিকদের প্রশ্নেও শান্ত। সিদ্ধান্তটা আমাদের কাছে একদম পরিষ্কার। সহকারী রেফারি পতাকা তুলেছে, রেফারি বাঁশি বাজিয়েছে, তারপরে আমরা থেমে গেছি। তারা যদি এটা নিয়ে অভিযোগ করে, আমরাও নাচর বাতিল হওয়া গোলটি নিয়েও অভিযোগ করতে পারি। বায়ার্নকে কাঁদাচ্ছে আর ভাবাচ্ছে একটা ট্রফি জয়ের শেষ সুযোগ হাতছাড়া করায়। এবার শূন্য হাতে শেষ হলো মৌসুম। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24।